কার্টুন গল্প গরমের দিনে রিমি আর রাফির ঠান্ডা অভিযান। সকালে সূর্য উঠতেই ঝিলমিলি গ্রামে শুরু হলো এক ভীষণ গরম দিন। রিমি জানালা খুলে বাইরে তাকিয়েই বলল, উফ, আজ তো সূর্য মামা খুব রেগে আছে মনে হচ্ছে। ছোট ভাই রাফি হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করতে করতে বলল, আপু, আমার তো মনে হচ্ছে আমি আইসক্রিম হয়ে গলে যাব। তাদের মা নীলা হেসে বললেন, আজ খুব গরম, তাই সবাই সাবধানে থাকবে, বেশি রোদে যাবে না আর প্রচুর পানি খাবে। রিমি আর রাফি মাথা নেড়ে রাজি হল। রহস্যময় গাছের খবর। দুপুরের দিকে তারা উঠোনে বসেছিল। হঠাৎ তাদের বন্ধু টিয়া পাখি টুনটুন উড়ে এসে বলল, চি চি, শুনেছ, গ্রামের শেষ প্রান্তে একটা জাদুর গাছ আছে, সেই গাছের নিচে গেলে ঠান্ডা বাতাস পাওয়া যায়। রাফির চোখ বড় হয়ে গেল। সত্যি? তাহলে চল এখনই যাই। রিমি বলল, কিন্তু মা বলেছেন বেশি রোদে বের হওয়া যাবে না। টুনটুন বলল, ছাতা নিয়ে, পানি নিয়ে আর টুপি পরে গেলে সমস্যা হবে না। মায়ের অনুমতি নিয়ে তারা বেরিয়ে পড়ল। রোদের সঙ্গে সাক্ষাৎ। রাস্তায় বের হয়েই তারা গরমের আসল শক্তি বুঝতে পারল। সূর্যের আলো যেন আগুনের মতো ঝলমল করছে। রাফি বলল, উফ, রাস্তা তো তাওয়া হয়ে গেছে। হঠাৎ তারা দেখল এক ছোট্ট কাঠবিড়ালি গাছের নিচে বসে হাঁপাচ্ছে। রিমি নিজের পানির বোতল থেকে একটু পানি একটি পাতায় ঢেলে দিল। কাঠবিড়ালি খুশি হয়ে পানি খেল। সে বলল, ধন্যবাদ বন্ধুরা, গরমে সবাইকে সাহায্য করা উচিত। রাফি হাসল, আমরাও তাই মনে করি। আরো কিছু দূর যেতেই তারা দেখল কয়েকজন শিশু মাঠে খেলছে। একজন ছেলেকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। রিমি বলল, তোমরা কি পানি খেয়েছ? ছেলেটি মাথা নেড়ে বলল, না, খেলতে খেলতেই ভুলে গেছি। রিমি বলল, গরমে নিয়মিত পানি খেতে হয়, না হলে শরীর খারাপ হতে পারে। সবাই পানি খেল এবং একটু বিশ্রাম নিল। রোদের সঙ্গে সাক্ষাৎ। অনেকটা পথ যাওয়ার পর তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছাল। সেখানে একটি বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটির ছায়া চারদিকে ছড়িয়ে পড়েছে। রাফি দৌড়ে গিয়ে ছায়ার নিচে বসে পড়ল। আহ, কি ঠান্ডা! রিমিও বসে বলল, এখানে তো সত্যিই অনেক আরাম। ঠিক তখনই গাছের ভেতর থেকে এক মিষ্টি কণ্ঠ ভেসে এলো, স্বাগতম ছোট্ট বন্ধুরা। তারা অবাক হয়ে চারদিকে তাকালো। একটি হাসি খুশি জাদুকরী প্রজাপতি উড়ে এসে তাদের সামনে বসল। প্রজাপতি বলল, তোমরা কি জানো এই গাছ কেন এত ঠান্ডা? রাফি মাথা নাড়ল। প্রজাপতি বলল, কারণ গাছ আমাদের বন্ধু। গাছ ছায়া দেয়, বাতাস ঠান্ডা রাখে আর পরিবেশ সুন্দর করে। রিমি বলল, তাহলে বেশি বেশি গাছ লাগানো উচিত। প্রজাপতি খুশি হয়ে বলল, একদম ঠিক। নতুন পরিকল্পনা। প্রজাপতি তাদের কয়েকটি ছোট চারা গাছ দিল। এগুলো গ্রামের বিভিন্ন জায়গায় লাগাও। আনন্দে রাফি লাফিয়ে উঠল, আমরা অবশ্যই লাগাবো। দুজন গাছগুলো নিয়ে বাড়ি ফিরল। গাছ লাগানোর উৎসব। পরদিন সকালে গ্রামের সব শিশু একত্র হল। রিমি বলল, গরম কমাতে হলে আমাদের আরো গাছ লাগাতে হবে। সবাই মিলে রাস্তার পাশে, স্কুলের সামনে আর খেলার মাঠের কাছে চারা রোপণ করল। গ্রামের বড়রাও তাদের সাহায্য করলেন। কয়েক সপ্তাহের মধ্যে চারাগুলো বড় হতে শুরু করল। আনন্দের সমাপ্তি। একদিন বিকেলে রিমি আর রাফি সেই নতুন গাছগুলো নিচে বসেছিল। হালকা বাতাস বইছিল। রাফি হাসতে হাসতে বলল, দেখো আপু, এখন আমাদের গ্রাম আগের চেয়ে অনেক সুন্দর। রিমি বলল, আর আমরা শিখেছি গরমের দিনে কিভাবে নিরাপদ থাকতে হয়। ঠিক তখনই টুনটুন পাখি উড়ে এসে বলল, চি চি, গরমকে হারানোর সবচেয়ে ভালো উপায় হলো পানি খাওয়া, ছায়ায় থাকা আর গাছ লাগানো। সবাই হেসে উঠল। সূর্য মামাও যেন আকাশ থেকে মুচকি হেসে বললেন, যারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিও তাদের ভালোবাসে। নৈতিক শিক্ষা। গরমের দিনে প্রচুর পানি পান করতে হবে। রোদে বের হলে টুপি বা ছাতা ব্যবহার করতে হবে। বেশি সময় রোদে থাকা উচিত নয়। পরিবেশ ঠান্ডা রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে।